ইউটিউবের ইতিহাসে সর্বপ্রথম এরকম একটা আলোচনা হচ্ছে। জিই সাবজেক্ট যেটা তোমাদের ফোর্থ সেমিস্টারে ছিল না, তাই এরকম কোনো ভিডিও আপলোড হয়নি। ফিফথ সেমিস্টারে আছে, তাই তোমাদের আপলোড করে দিলাম। আমি এখন কেন আপলোড করছি, কারণ তোমরা জানো যে আমি যখন কোনো একটা সেমিস্টারকে নির্দিষ্ট করে ধরি সেটারই কিন্তু ভিডিও আপলোড হয়, এটা তোমরা ভালো করে জানো। তাহলে যেমন ফার্স্ট সেমিস্টার কন্টিনিউ চলছিল, তার জন্য ফিফথ সেমিস্টারে সেরকম কিছু আপলোড করতে পারিনি। এবার ফিফথ সেমিস্টারে আলোচনার টাইম চলে এসেছে। আজকের এই ভিডিওতে জিই সাবজেক্ট নিয়ে কি করব, প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে বিরাট বড় সন্দেহ রয়েছে জিই সাবজেক্টটা কোনটা বেছে নেব। কারণ জিই সাবজেক্ট নিয়ে কারোর কোনো ধারণাই নেই। কেউ হয়তো বেছে নেয়নি, জাস্ট ফর্ম ফিল আপ করছে। কারণ তোমাদের এই জিই সাবজেক্ট পার্মানেন্টলি কখন চুজ হবে জানো? যখন তোমাদের রেজিস্ট্রেশন হবে, কম্পিউটারাইজ যখন হবে, তখন হবে তোমাদের জিজ্ঞাসা করবে যে তুমি জিইতে হিস্ট্রি রেখেছো, তাহলে হিস্ট্রির মধ্যে কোন পার্টটা নেবে, তখন জিজ্ঞাসা করবে। এখন কিন্তু না, এখন জাস্ট ফর্মে হয়তো লিখে দিয়েছে জিইতে আমি হিস্ট্রি রাখছি, কিন্তু অনেক স্টুডেন্ট লিখে দিয়েছে তারা জানে না যে হিস্ট্রিটা আগে সহজ না মানে কঠিন। জিইতে বাংলা নিয়েছে তারা জানেও না যে সহজ না কঠিন। পল সায়েন্স, এডুকেশন যে যাই নিয়েছি, ওই বন্ধু নিয়েছে সেও নিয়ে নিয়েছে, কিন্তু সে নিজেও জানে না যে আমি কি সঠিক বেছে নিলাম। আজকে তোমাদের এই ভিডিওতে পুরোটা দেখো, পুরো ক্লিয়ার হয়ে যাবে কে কোনটা বেছেছো, ঠিক বেছেছো না ভুল বেছেছো। যদি ভুল বেছে নাও তো তার সলিউশন কি আছে সেটাও তোমাদের আজকে বলে দিচ্ছি। ওকে, ইউটিউবের ইতিহাসে সর্বপ্রথম এরকম ভিডিও গোটা ইউটিউবে সার্চ করে নাও যে জিই সাবজেক্ট ফিফথ সেমিস্টারে কি নেওয়া উচিত। কোন চ্যানেলে এই ভিডিও আপলোড পাবে না, একমাত্র এখানেই পাবে। ওকে, তো চলো শুরু করছি। প্রথমে যাবো জিই বাংলা। জিই বাংলাতে কোনো আলাদা পার্ট নাই। যদি কেউ জিই বাংলা চুজ করতে চাও, তার কোর্স করে হচ্ছে 19 শতকের বাংলা প্রবন্ধ। কি পড়তে হবে সেখানে? পড়তে হবে রামমোহন রায়ের প্রাবন্ধিক কৃতিত্ব, প্রাবন্ধিক হিসেবে উইলিয়াম কেরির কৃতিত্ব, প্রাবন্ধিক হিসেবে কেশবচন্দ্র সেনের কৃতিত্ব। এই কোশ্চেন গুলো পড়তে হবে। ওকে, তো এইগুলো পড়তে হবে বাংলাতে। আর এইগুলোর সঙ্গে আমরা কিছুটা হলো ধাতস্থ রয়েছি, এদেরকে আমরা চিনি, তাই বানিয়ে বানিয়ে লেখা যাবে। জি বাংলা নিতে পারো, কোনো টাফ নেই। তবে শেষে তোমাদের বলে দেবো, একটা লিস্ট করে দিচ্ছি যে আমার প্রথম চয়েস এটা, দ্বিতীয় চয়েস এটা, তৃতীয় চয়েস এটা, একদম লিস্ট করে দিচ্ছি, তার মধ্যে কিন্তু বেছে নেবে। ওকে, তার জন্য এখন থেকে বুঝতে হবে পুরোটা, শেষে গিয়ে দেখে লাভ নেই, কিচ্ছু বুঝতে পারবে না, এখন বুঝে নাও। 2 নম্বর, যদি কেউ জিইতে হিস্ট্রি নেয়, হিস্ট্রির দুটো পার্ট রয়েছে, একটা ওমেন স্টাডিজ আর একটা ওমেন রাইটস। ওমেন স্টাডিজ এ নারী শিক্ষা পড়তে হবে, অর্থাৎ নারী শিক্ষামূলক যেসব প্রশ্নগুলো আছে সেইগুলো পড়তে হবে। ওমেন রাইটস, অর্থাৎ নারীদের যে অধিকারগুলো রয়েছে সমাজে, সেইগুলো পড়তে হবে। এবার তুমি দুটোই নিতে পারো, দুটো বলতে গেলে দুটোই সহজ আর কি, দুটো তো নেওয়া যায় না, দুটোই সহজ। কিন্তু দুটোর মধ্যে আরো সহজ যদি বলা যায়, তাহলে ওমেন রাইটস হচ্ছে আরো সহজ, মানে বানিয়ে বানিয়ে লেখা যাবে আর কি, এমনই সাবজেক্ট বানিয়ে বানিয়ে লেখা যাবে, কমনও পাবে সেরকম। ওকে, তাহলে জিই হিস্ট্রি যদি কেউ নিতে চাও, ওমেন রাইটস নেবে। এবার কে দেখা গেল ওমেন স্টাডিজ নিয়ে ফেলেছো, কোনো অসুবিধা নেই, ওটাও ভালো, ওটাও সহজ, নিশ্চিন্তে থাকো, কোনো চাপ নেই। ওকে, যদি নিয়ে ফেলেছো তাহলে চেঞ্জ কি করে করবে? তোমরা জাস্ট ফর্ম ফিল আপ করেছো, কলেজে গিয়ে বলবে স্যার আমি ওটা রাখছি না এইটা রাখবো, করতে পারো, ওখানেই চেঞ্জ হয়ে যাবে, কোনো চাপ নেই। ওকে, চলো নেক্সট হচ্ছে, যদি কেউ জিই পল সায়েন্স নিতে চাও, পল সায়েন্সের আলাদা কোনো পার্ট নেই, পল সায়েন্সের একটাই পার্ট, সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট। এই যে পার্টটা রয়েছে, যারা ডিএসসি তে পল সায়েন্স রেখেছে তার সঙ্গে এই সিলেবাসটা পুরোপুরি এক। যারা ডিএসসি তে পল সায়েন্স পড়ছে তাদের সিলেবাস বা তাদের কোশ্চেন গুলো তোমরা নিয়ে নিলি, তোমাদের হয়ে গেল জি পল সায়েন্স, এতটা সহজ এটা। ওকে, তো জি পল সায়েন্স দারুণ, বিন্দাস নিতে পারো। এরপর চলে যাচ্ছে, এখানে কি কি পড়তে হবে? তো কৌটিল্যের অর্থনীতি, গান্ধীজির সত্যাগ্রহ, কৌটিল্যের দণ্ডনীতি, এইগুলি পড়তে হবে, এমন কিছু চাপ নেই। এবার জিডি দিকে সোসিওলজি রাখতে চাও, এটারও একটাই পার্ট, আলাদা পার্ট নেই। ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ আলোচনা করো, ভারতের জনসংখ্যার অসম বন্টনের কারণ আলোচনা করো, এইগুলো নিয়ে পড়তে হবে, বানিয়ে বানিয়ে আরামসে লেখা যাবে সাবজেক্টটা। ওকে, জিই সোসিওলজি। এরপর চলে যাচ্ছে তোমাদের জিই থেকে সংস্কৃত যদি নিতে চাও, তাহলে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে ইন্ডিয়ান সোশ্যাল ইনস্টিটিউশন এন্ড পলিসি, আর একটা রয়েছে পলিটিক্যাল থট ইন সংস্কৃত। এই দুটো তোমাদের জিই তে পার্ট রয়েছে। জিই সংস্কৃত তো প্রথম কথা বলবো নিওই না, দরকার নেই। যদি কেউ ভেবে থাকো নেবো, তাহলে তোমরা যে পার্টটা বেছে নেবে সেটা হচ্ছে ইন্ডিয়ান সোশ্যাল ইনস্টিটিউশন এন্ড পলিসি, এই পার্টটা বেছে নেবে, খুব সহজ। এরপরে যাচ্ছি, যদি কেউ জিই ফিলোজফি বেছে নাও, তাহলে ফিলোজফি পার্ট রয়েছে কি
একটাই, কোনো দুটো পার্ট নেই। পড়তে হবে কি, ব্যক্তি কি, জৈন অনেকান্তবাদ কাকে বলে, লৌকিক সন্নিকর্ষ কাকে বলে, অলৌকিক সন্নিকর্ষ কাকে বলে, এইগুলো তোমরা এইচএসও পড়ে এসছো। যদি কারোর দর্শন থাকে তাহলে অসুবিধা নেই, যদি জানা থাকে তবেই সাবজেক্টটা নেবে, নচেত নেবে না কিন্তু। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে এডুকেশন। যদি জিই থেকে এডুকেশন নিতে চায়, এডুকেশনের দুটো পার্ট রয়েছে, এক হচ্ছে যোগা এডুকেশন, দুই হচ্ছে কারেন্ট ইস্যুস ইন ইন্ডিয়া। এইটা হচ্ছে তোমাদের দুটো। তো দুটো পার্টের মধ্যে তোমাদের যদি কেউ যোগা এডুকেশন বেছে নিয়েছো তাহলে পড়তে হবে কি, যোগ প্রাণায়াম কি, প্রাণায়াম ও ধ্যানের মধ্যে পার্থক্য কি, এগুলো পড়তে হবে। আর যদি কেউ কারেন্ট ইস্যুটাকে বেছে নিয়ে থাকো তাহলে কিন্তু সর্বশিক্ষা অভিযান কি, শিক্ষাগত সুযোগের সমতা কি, এইগুলো পড়তে হচ্ছে। তাহলে এডুকেশনের মধ্যে যদি তোমরা বলো যে স্যার কোনটা বেছে নেবো, দুটো পার্ট রয়েছে, তাহলে আমি বলবো তোমরা কারেন্ট ইস্যু ইন ইন্ডিয়া এই পার্টটা বেছে নেবে, খুব সহজ রয়েছে, বানাতে পারবে, এমন বেছে নেবে যেটাকে বানাতে পারবে। ওকে, এরপরে চলে যাচ্ছি আমরা, যদি জিই থেকে জিওগ্রাফি রাখো তাহলে সেখানে ফিজিক্যাল জিওগ্রাফি পড়তে হবে, যেখানের মধ্যে প্রাকৃতিক ভূগোলের পরিধি, লঘুবেগ মাত্রা, ত্রিকোষীয় বায়ু সংবহন তত্ত্ব, এইগুলো পড়তে হবে। প্রচন্ড টাফ, জিই জিওগ্রাফি দরকার নেই নেওয়ার। নেক্সট হচ্ছে ফিজিক্যাল এডুকেশন, যদি কে জিই তে রাখো একটাই পার্ট রয়েছে, সেখানে হচ্ছে মডার্ন ট্রেন্ডস এন্ড পলিটিক্স মানে প্র্যাকটিসেস। এখানের মধ্যে তোমরা আরামসে যে কোশ্চেন গুলো থাকবে চোখ বন্ধ করে বানিয়ে আসতে পারবে। ওকে, তাহলে প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের বলে দিলাম যে কি কি পড়তে হবে, কি কি রয়েছে। এবার আমি লিস্ট করে বলে দিচ্ছি যে তোমাদের তাহলে লিস্টের মধ্যে কি রাখবে চয়েসের মধ্যে। এবার যে দেখা গেল, আমি বললাম যে জিই তে ফিজিক্যাল এডুকেশন খুব ভালো, জিই তে সোশিওলজি খুব ভালো, যার ডিএসসি তে সোশিওলজি রয়েছে সে তো নিতে পারবে না, তাহলে সে আমি লিস্ট করে দিচ্ছি, তার মধ্যে অন্যটা বেছে নেবে, তাহলেই হয়ে গেল। ঠিক আছে, তো চলো প্রথমেই রেখেছি 1 নম্বরে ফিজিক্যাল এডুকেশন, প্রচন্ড সহজ। যদি আমায় বিশ্বাস করো সাবজেক্টটা নেবে, জিই ফিজিক্যাল এডুকেশন প্রচন্ড সহজ, রিল্যাক্স বিন্দাস দিতে পারো। তোমাদের আজকে আমি কি করতেছি জানো তো, তোমরা কেউ জানো না যে ভেতরে কি আছে সেটা বলতে এসেছি। রিল্যাক্স হয়ে গিয়ে এবার চুজ করে ফেলো। ওকে, 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে সোশিওলজি, চোখ বন্ধ করে নাও, 2 নম্বর চয়েস সোশিওলজি। 3 নম্বর পল সায়েন্স, তো একদম চোখ বন্ধ করে। 4 নম্বর এডুকেশনের মধ্যে কারেন্ট ইস্যুটা। 5 নম্বর বেঙ্গলি আরামসে নিতে পারো। 6 নম্বর হিস্ট্রি ওমেন রাইটস, এই পার্টটা নেবে। আর যদি 7 নম্বর জানা থাকে তাহলে ফিলোজফি নিচ্ছ, যদি জানা থাকে। তাহলে লিস্ট করে দিলাম একটা। এবার বলে দিচ্ছি কোনগুলো একদম নেবে না, ক্যান্সেল। জিই সংস্কৃত, জিই ভূগোল, জিই ফিলোজফি, এই তিনটে নেবে না। জিই তে এই তিনটে সাবজেক্ট একদম বেছে নেবে না, বাকি সাবজেক্ট চোখ বন্ধ করে বেছে নাও। এবং বাকি সাবজেক্টের মধ্যে যে দুটো করে পার্ট রয়েছে তার মধ্যে কোনটা বেছে নিতে হবে সেটাও তোমাদের বলে দিলাম, কেন নিতে হবে সেটাও বলে দিলাম। আশা করছি ভিডিওটা প্রচন্ড হেল্পফুল হয়েছে। যারা যারা বুঝতে পেরে গেছো কোনটা নিতে হবে এবং কোনটা নেবে তোমরা ভাবছো, কমেন্টে লিখে দেবে স্যার আমি এটা নিচ্ছি, স্যার আমি ওটা নেবো। কারণ তোমাদের এই সাবজেক্টেরও তো সাজেশন আপলোড করবো, তাই তোমরা কমেন্টে এক্ষুনি লেখা শুরু করে দাও তোমরা কোন কোন সাবজেক্টটা বেছে নিয়েছো বা কোনটা তোমরা বেছে নিচ্ছ। আর যারা নেবে না বলেছি তাও নিয়ে নিয়েছো, তারা কলেজে গিয়ে ওই ফর্মটা গিয়ে বলবে স্যার ওইখানটা কারেকশন করতে হবে, কারণ যেহেতু অফলাইনে ফিল আপ করেছো তাই কারেকশন করা যাবে, যেহেতু রেজিস্ট্রেশন এখনো হয়নি, এখনো সুযোগ আছে চেঞ্জ করার, তাড়াতাড়ি গিয়ে চেঞ্জ করে নিও। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, কতটা তোমার উপকার হলো, এবং তুমি অবশ্যই কমেন্টে লিখে জানাও যে স্যার এবার আমি বুঝতে গেছি জিই কোনটা নিতে হবে, দিয়ে লিখে দাও কোনটা তুমি নিচ্ছ। ভালো থেকো, সুস্থ থেকো। বন্ধুদের মধ্যে যত পারবে এটা শেয়ার করো, কারণ এই ভিডিও ইউটিউবে আর একটাও পাবে না, এই একটাই আছে, এখানেই আছে। চলো।